চমৎকার স্থাপত্য শৈলীতে নির্মিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বপ্নের থার্ড টার্মিনাল চালুর ক্ষণগণনা শুরু হয়ে গেছে। কিন্তু অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই মেগা প্রকল্পের গুরুত্বপূর্ণ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চূড়ান্ত দায়িত্ব কে পাচ্ছে তা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। দীর্ঘদিনের বিতর্কের পর শর্ত সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে 2 বছরের জন্য দায়িত্ব দেওয়া হলেও লাগেজ চুরি ও হয়রানির বিস্তর অভিযোগে এখন বিকল্প খুঁজছে সরকার। ঠিক এমন এক টালমাটাল ও অস্থিতিশীল পরিস্থিতিতেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব নিতে সরাসরি আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত থার্ড টার্মিনাল এখন দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় আকর্ষণ এবং মর্যাদার প্রতীক। অত্যাধুনিক এই টার্মিনালটি পুরোপুরি চালু হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি যেমন বদলে যাবে, তেমনি যাত্রী সেবায় আসবে যুগান্তকারী পরিবর্তন। আর এই বিশ্বমানের টার্মিনালের যাত্রীদের ব্যাগেজ এবং কার্গো ব্যবস্থাপনা বা গ্রাউন্ড হ্যান্ডলিং কে করবে তা নিয়ে গত কয়েক বছর ধরেই চলছিল নানা জল্পনা কল্পনা। দীর্ঘ আলোচনা ও সক্ষমতা যাচাইয়ের পর সরকার সম্প্রতি পরীক্ষামূলকভাবে আগামী 2 বছরের জন্য এই গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব তুলে দেয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঁধে। কিন্তু গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেলেও বিমানের অতীত এবং বর্তমান সেবার মান নিয়ে মোটেও সন্তুষ্ট হতে পারছেন না সাধারণ যাত্রী থেকে শুরু করে এভিয়েশন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাহাড়সম রূপ নিয়েছে। আন্তর্জাতিক রুটের যাত্রীদের লাগেজ কাটা, মূল্যবান মালামাল চুরি যাওয়া এবং পদে পদে চরম যাত্রী হয়রানির মতো গুরুতর সব অভিযোগ বারবার উঠছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আর ঠিক এ কারণেই সেবার মান বিশ্বস্তরে রাখতে বিমানের একচ্ছত্র আধিপত্য ভেঙে দিয়ে বিকল্প হিসেবে আরেকটি আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের কথা অত্যন্ত গুরুত্বের সাথে ভাবতে শুরু করেছে বর্তমান সরকার।